জি ভাইয়া। যে এই দুইটা শেপ দেওয়া আছে, এখন মাঝখানটা যেটা মিলে গেছে সেটা একটা ক্ষেত্রে জি ভাইয়া। দুটো শেপ এইভাবে আছে, এখন যেটুক মিলে গেছে ওটুক আবার আলাদা একটা রং হয়ে গেছে। তো এখানে আমরা একাধিক রং ব্যবহার করতে চাইলেই তো আমাদের শেপ 100% শেপ করতেই হবে। গ্রেডিয়েন্টের বিষয়টা আলাদা, বাট আমরা যদি একটা জায়গায় একটা শেপে কিন্তু একটাই রং ব্যবহার করতে পারবেন আপনি। হ্যাঁ, আমরা যখন একাধিক শেপ ব্যবহার করতে যাব তখন তো একাধিক রং ব্যবহার করতে যাবো, তখন তো শেপও আমাদের একাধিক লাগবে। তো এখানে দুটো শেপ আমি দুটো রং ছাড়া অন্য কোনো ব্যবহার করতে পারছি না, তাহলে এই জায়গাটা আমি আলাদা একটা রং করবো কিভাবে? এই জন্য মূলত শেপ বিল্ডার টুলের আমরা কাজ করি। শেপ বিল্ডার টুল দিয়ে আমরা শেপ বিল্ডও করতে পারি, আবার শেপ মানে ডিলিটও করতে পারি। তো এখানে কাজটা করবে মূলত দুই শেপের ক্রস বা দুই শেপের সংমিশ্রণ যে জায়গায় থাকবে ও জায়গায় শুধুমাত্র শেপ বিল্ডারের কাজ হবে। এই দুই শেপের মাঝে কোনো সম্পর্ক নেই, এই জায়গায় শেপ বিল্ডারের কোনো কাজও নেই। বোঝা গেছে? দুই শেপের মাঝে যদি কোনো সংমিশ্রণ থাকে সেটা হতে পারে, সেটা এরকমও হতে পারে। সেটা এরকমও হতে পারে, কিন্তু দুটোর সংমিশ্রণ আছে তো। জি ভাইয়া। এখন সংমিশ্রণটা থাকা অবস্থায় এরকম যদি হয়, সংমিশ্রণ থাকা অবস্থায় দেখেন এই জায়গা থেকে এই জায়গা আলাদা একটা পার্ট মনে হবে, এই জায়গা থেকে এই জায়গা এটা একটা পার্ট, এটা একটা পার্ট, তাই না? জি ভাইয়া। বাট শেপ আমাদের একটাই, কিন্তু যখন আমরা দুটো একসাথে ধরছি তখন কি যে এই জায়গা থেকে এই জায়গা এটা একটা পার্ট হিসেব করতে পারি না আমরা? জি ভাইয়া। এটা বাইরে, এটা আলাদা, এটা বাইরে, এটা আলাদা, এই শেপটা এইটুকু মাঝখানে আছে, এইটুকু আলাদা, এভাবে তো হিসাব করতে পারি। জি ভাইয়া। শেপ বিল্ডার টুলটা মূলত এভাবেই কাজটা করে। আচ্ছা, আমরা প্রথমে এইটা থেকে শুরু করি। যেমন দুটো শেপ আছে, আমি শেপ বিল্ডার টুলটা নিলাম। এখন এই যে দেখেন এই দুটো তো শেপ করাই আছে, আপনি এখানে যেটাতে ক্লিক দিবেন, আমি শেপ বিল্ডার টুলটা নেওয়ার সাথে সাথে দেখেন আমার কার্সরে প্লাস চিহ্ন দেওয়া আছে, তাই না? তার মানে এইটাতে যেখানে ক্লিক দিবেন সেটা আলাদা একটা শেপ হয়ে যাবে। আপনি যদি এটাতে একটা ক্লিক দেন, দেখেন এটা আলাদা একটা শেপ হয়ে গেছে। আনগ্রুপ করে নেন। ভাই ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? বুঝতে পারছেন? জি ভাইয়া। আবার দেখাই। জি ভাইয়া। তবে অবশ্যই শেপ বিল্ডার টুলের কাজ করার সময় অবশ্যই কিন্তু যে কয়টা শেপের উপর কাজ করেন প্রত্যেকটা সিলেক্ট থাকতে হবে, মাথায় রাখবেন। আমি দুটো নিয়ে কাজ করতেছি না, আমার দুটো সিলেক্ট থাকতে হবে। আপনি যদি একটা সিলেক্ট রেখে আপনি শেপ বিল্ডার টুল দিয়ে কোনো কাজই হবে না, বুঝছেন? মানে একটা শেপ তো একটাই, সে একটা শেপ হয়ে আছে অলরেডি, ওখানে আপনি কি বানাবেন? তো এই জন্য দুটো নিবেন, আপনি যেটাতে ক্লিক দিবেন ওটা আলাদা একটা শেপ হয়ে যাবে। তো আমি যদি এইটাতে আমার একটা শেপ করা আছে, এটা শেপ করা আছে, জাস্ট এখানে যদি একটা ক্লিক দেই এখানে মাঝখানটা আলাদা একটা শেপ হয়ে গেছে, বের করে নিতে পারেন। বোঝা গেছে? জি ভাইয়া। এখন এমনটা হতে পারে যে আমরা তো শেপ বিল্ড করলাম, শেপ ডিলিট করবো কিভাবে? তাহলে শেপ বিল্ডার টুলটা নেন, নেওয়ার পরে আপনার মনে করেন যে মাঝখানটা ডিলিট করতে হবে, অথবা এইটা ডিলিট করতে হবে, এইটা ডিলিট করতে হবে, এজ ইউ উইশ। এখন পার্ট তো এখানে দেখেন, যেখানে যাবেন সেখানে এই পার্ট গুলো আপনারা দেখতে পাবেন। এই যে এটা একটা পার্ট হলো, এটা একটা পার্ট হলো, এটা একটা পার্ট হলো, তাই না? জি ভাইয়া। তাহলে আমি এই মাঝখানটা ডিলিট করতে চাই, অল্টার চাপে ধরবেন, ঠিক আছে? জি ভাইয়া। অল্টার চাপ দিয়ে ধরে এখানে একটা ক্লিক দিবেন, দেখবেন শেপটা ডিলিট হয়ে গেছে। মানে ওইটুক জায়গা ডিলিট হয়ে গেছে, যেটুক জায়গায় একটা পার্টিশন ছিল। বোঝা গেছে? এটা গেল শেপের বেলায়। এখন হতে পারে আমাদের ব্রাশ গুলোর বেলায় আসলে কি হয়। আপনি এইভাবে একটা ধরেন যে ইমনকে আর্ট করলেন, হ্যাঁ, আমার ছবি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, এইভাবে আর্ট করলেন। জি ভাইয়া। এখানে কিন্তু মিলে নাই, মিলছে কি একটা স্টার একটা? না ভাইয়া। না ভাইয়া। কাজ করবে না, কারণ এখানে কোনো ক্রসই নাই, ডাবলই নাই।
এই জায়গাগুলোতে শেপ বিল্ডার কাজ করে দিতে হলে অবশ্যই কিন্তু এই যে মিলে থাকা লাগবে। একটু ক্রস হোক সমস্যা নেই, কিন্তু না মিললে হবে না। জি ভাইয়া। আচ্ছা, এইরকম স্ট্রোকের বেলায় দেখেন আমি এই জায়গায় একটা আর্ট করছি, বাট আমার এই জায়গাটা বাড়তি হয়ে গেছে, এই জায়গাটা বাড়তি হয়ে গেছে, এই জায়গাটা বাড়তি হয়ে গেছে, এটা বাড়তি হয়ে গেছে, এই জায়গাটা বাড়তি হয়ে গেছে, এমন হতে পারে না? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। শেপ বিল্ডার টুল দিয়ে এই বাড়তিগুলো ডিলিট করে দিতে পারবো না? পারবো ভাইয়া। তাহলে এই যে অল্টার ধরলাম, এই যে ক্লিক দিলাম, একদম বাস। জি ভাইয়া। এই যে জি ভাইয়া। দেখেন অল্টার ধরে বাড়তিগুলো ডিলিট করে দিচ্ছি। আচ্ছা ভাই, অল্টার ধরে বাতিগুলোতে ক্লিক করলেই তো ডিলিট হয়ে যাবে না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা হলো এমন। এখন হতে পারে যে এইটা মিলে নাই, দেখছেন? এটা যদি ক্লিক দেন এটা পুরোটা চলে যাবে উপরের দাগটা। হ্যাঁ, কাজে এই ধরনের কোনো এয়ার ইস্যুটা হলে এটাকে আবার মিলাই দিতে হবে। এবার করেন, এবার দেখবেন যে ওইটুক যাবে। এই যে এইটাতে শেপ কাটাকাটি সাইজ করা খুবই সহজ। এখানে কিন্তু আপনি ডিলেটের মতো ডিলেট সিলেক্ট করে ডিলিট করে দিলেন এমনটা না, এখানে শেপ দিয়ে শেপকে কাটতে হবে আপনার, বুঝছেন? জি ভাইয়া। এখন জি দেখেন, ভাইয়া। এখন দেখেন সাপোজ এগুলো আপনি এক্সপান্ড মেরে দিছেন, এক্সপান্ড মারা এগুলো প্রত্যেকটা শেপ। এখন এমনটা হতে পারে না যে এই জায়গাটা আপনার পুরোটা কালো করতে হবে? জি ভাইয়া। হতে পারে। জি ভাইয়া। এইটা পুরোটা কালো হতে পারলে এখন এইটাকে আপনি কিভাবে কালো করবেন? পুরোটা এটা তো অলরেডি আমার শেপ, এখানে তো আর এমনটা নাই যে আপনি ফিল করে দিলে ইয়া হয়ে গেল, অলরেডি এটা ফিল আছে আমার, তাই না? জি ভাইয়া। বিল্ডার ক্রিয়া করো, আমাদের তো শেপ বিল্ডার আছে, তার মানে কি এখানে আমরা একটা শেপ বিল্ড করতে পারবো, পারবো না? এই যে একটা ক্লিক করে আলাদা একটা শেপ বিল্ড হয়ে গেল। আপনি যদি কালারটা চেঞ্জ করতে চান, এই যে চেঞ্জ করুন আর আনগ্রুপ করে নেবেন, এই যে দেখেন। ঠিক অনুরূপভাবে এটাও যে এইটাতে আপনি একটা শেপ বিল্ড করতে চান, শেপ বিল্ডারে একটা ক্লিক দেন, শেপ বিল্ড হয়ে গেছে। যদি গ্রুপ করা থাকে আনগ্রুপ করে নেবেন, এখন এই যে কালার আলাদা দেন। কারণ আপনি যে কোনো জায়গায় যদি ওটা মিল থাকে আর কি, একটার সাথে আর একটা সংযোগ থাকে, তাহলে আপনি যে কোনো জায়গায় শেপ বিল্ডও করতে পারবেন, শেপ ডিলিটও করতে পারবেন শেপ বিল্ডার টুল দিয়ে। জি ভাইয়া। এই মুখটাতে একটা পুরো মুখটাতে কালার দিবেন। এখানে তো আপনার অন্য কোনো সিস্টেম নাই কালার দেওয়ার, অন্য কোনো বুদ্ধি আছে কালার দেওয়ার? না ভাইয়া। তাহলে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা শেপ বিল্ড করে নিব। তাহলে এখানে একটা জি ভাইয়া। কালার অপশন চলে আসলো। হ্যাঁ, জি অন্য ভাইয়া। কোনো বুদ্ধি নাই বললে ভুল হবে, অন্য কোনো বুদ্ধি আছে, সেটাও একই রকম শেপ বিল্ডার টুলের মতো অনেকটা কাজ করে। ওটা হচ্ছে পেইন্ট বাকেট টুল। মানে ফটোশপের মতো তো আর বুদ্ধি নেই, এটাই বলতে চাইছি। এই যে লাইভ পেইন্ট বাকেট টুল, এটা দিয়েও কোনোখানে কালার হবে আপনার। যেমন এখানে কালার করতে চান, সিলেক্ট করেন এটা, এই যে মাঝখানটা কালার করতে চান, ক্লিক দিয়ে দেন, মাঝখানটা কালার হয়ে গেল। এটা লাইভ পেইন্ট বাকেট। ভাই এটা কই আছে? ওইখানেই, খুঁজছিলাম। এই যে শেপ বিল্ডারের নিচে। ও আচ্ছা আচ্ছা, এটা আমি কালকে খুঁজছিলাম, পাইনি। ভাইয়া এটা তো মনে হয় আমাদের ফটোশপেও আছে ভাইয়া, ইয়ার এখানে রাজা টুলের এখানে। জি ভাই, জি ভাই। কিন্তু ফটোশপে আপনি কোন লেয়ারের উপর ক্লিক দিলে পুরো লেয়ারটাতেই রংটা হয়ে যেত। এখানে আসলে যেখানে ক্লিক দিবেন ওর মতো সে যতটুকু ফাঁকা জায়গা পাবে। এখানে যে আমরা ক্লিকটা দিচ্ছিলাম, দেখেন এটা কিন্তু অবশ্যই আপনি বারবার করে বলছি, যে জায়গাটাতে কাজ করেন ওই জায়গাটা আগে সিলেকশন রাখবেন। জি ভাইয়া। আমি এই জায়গাটাতে ক্লিক দিলাম, শুধুমাত্র এর মাঝখানটা যেটুকু সে ফাঁকা পাইছে ততটুকুই এটা ছড়িয়ে যাবে, এর উপরেও চলে যাবে না, এর বাইরেও চলে যাবে না। ফটোশপ হলে পুরোটাতেই চলে যায় তো। ফটোশপে হলে পুরোটাই চলে যাবে। আচ্ছা ভাইয়া, চোখ টোক সব সহ যদি আমি সিলেক্ট করে নিয়ে যদি সাদা অংশে দেই, তাহলে শুধু সাদাগুলো যাবে না? না, ও একবার ক্লিক দিলে আপনার শুধু এক জায়গাতেই কাজ হবে। এই জায়গায় ক্লিক দিবেন, যেমন শেপ বিল্ডার পেন বাকেটটা নেই, এটা ক্লিক দিবেন, এইটাই যাবে। এখানে এইভাবে প্রত্যেকটাতে আলাদা আলাদা করে ক্লিক দিতে হবে আপনাকে। একবার ক্লিক দিলে সবটাতে চলে যাবে এমনটা না। আচ্ছা, বুঝছি। এবার কি দেখো,
আচ্ছা, এটা প্র্যাকটিস করেন তো। এটা কি ভাইয়া, কি করতেছেন? এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ। এগুলো প্র্যাকটিস করলে তো আমার কাজ বাজগুলো আপনারা করে দিতে পারেন। এর মাইন্ড টাকা দেওয়া লাগতেছে। জি ভাইয়া, আমরা তো ব্যাকগ্রাউন্ড রিমুভ পারি। একটু অ্যাপ্রুভাল নেন, টেস্টই তো দিতেছেন না। ভাইয়া দুই একটা কাজ টাজ গুলা দেন, আমরা ট্রাই করি। তো আমরা এখন করে দিতে পারি। আচ্ছা, এই প্রজেক্টটাই দিচ্ছি আমি। আচ্ছা পুরোটাই দেন। হ্যাঁ, দেখি এই দেন প্রজেক্ট ভাইয়া দেন। কিভাবে solve জিবিয়া করব। ভালো লাগছে, আপনি তাহলে নিন। হ্যাঁ, আর আপনি এই দেন, যেটা ভালো লাগছে ওটা দিন। ঠিক এই আছে। যে এখানে ভুল আছে। ওই আমার যে এটা তো আমি এখন সাবমিট করব, এটা বাইরে থেকে করাই নিলাম, এই জন্য চেক দিতেছি। আরে তবুও কাজটা দেন, আমরা করে দেখি আপনি যে কিরকম হচ্ছে। অবশ্যই। আমাদের কত ভাইয়া স্যাম্পল হিসাবে কিছু কাজ দেন, আগে হাতটা কেমন দেখে নেন ভাই। এখানে তো একটু ভেজাল করছে ভাইয়া, হালকা একটু ভিতরে ঢুকে গেছে এখানে। ভাই এটা মনে হয় ম্যাজিক টুল দিয়ে কাজ করছে। ম্যাজিক দিয়ে ধরবে না তো, গ্রে কালারটা ধরবে কি? ম্যাজিক তো সাদা ধরবে শুধু। না, ম্যাজিক দিয়ে তো অন্য কালারের কাজও করা যায়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা,
বিরতি থেকে আসি, তারপর বাকিটা দেখতেছি। ঠিক আছে আচ্ছা ভাইয়া। ভাইয়া জি ভাইয়া। কিছু বলবেন? আমার মনে আসবেন? হ্যাঁ হ্যাঁ, আমার মনে আসবেন নাকি? আচ্ছা, আমরা রোটেট টুলটা দেখি। হ্যাঁ, রোটেট মানে কি একটু বলেন তো? মানে ঘুরানো না ভাইয়া? ঘুরানো। ঘুরানো, রাইট। জি ভাইয়া। তো এখানে আমরা কোনো জিনিসকে ঘুরাতে পারবো। তো কিভাবে ঘুরাবো? আপনি এজি রয়েছে, আপনি যেভাবে ঘুরাতে চান, জি ভাইয়া। কিন্তু ঘুরবে এটা নির্দিষ্ট একটা জায়গাকে কেন্দ্র করে। ঠিক আছে, জি ভাইয়া। নির্দিষ্ট একটা জায়গাকে কেন্দ্র করে ঘুরবে। এখন এই জায়গাটা আপনি ঠিক করে দিতে পারবেন যে এই জায়গাটাকে কেন্দ্র করে এই জিনিসটা আমার ঘুরবে। আমি এলিপস নিলাম, সরি এলিপস নেই, এলিপস নিলাম, শুধু স্ট্রোক নেই, লক করে দিলাম। এই স্ট্রোকটা একটু আমি গ্রেডিয়েন্ট নেই, তাহলে দেখতে ভালো লাগবে। গ্রেডিয়েন্ট আমি দেখাচ্ছি একটু পরে। আচ্ছা, তো স্ট্রোক এখান থেকে নিতেই হবে, আমি গ্রেডিয়েন্টটাও দেখাই। আচ্ছা দেখেন, আপনাদের গ্রেডিয়েন্ট এখানে এক্সটেনশন পাবেন উইন্ডোজ থেকে, গ্রেডিয়েন্টটাও দেখে নেন। তো গ্রেডিয়েন্ট এখানে গিয়ে এখানে সাদা কালো থাকবে, বা আপনার অন্য কালারও থাকতে পারে, মানে এটা যে কোনো কালার থাকতে পারে, এটা নিয়ে সমস্যা নেই। তো আমরা তো এখানে গ্রেডিয়েন্টে আমাদের কালার নিতে হবে, তাই না? আমি স্ট্রোকে কালার নিচ্ছি, এই যে এখানেও গ্রেডিয়েন্টেও কিন্তু স্ট্রোক এবং ফিল দুটোই পাবেন। আপনি যেটা অন করে রাখবেন সেটাতে কালারটা চেঞ্জ হবে। ফিলে যদি নিতে চান ফিলে নেন, একই জিনিস, আপনার যেটা লাগবে সেটাতে নেবেন। তো আমি ফিলে নেই আগে। ফিলে এই যে এইগুলাতে ডাবল ক্লিক দিলেই তো ওপেন হয় কালারগুলো, তাই না? জি ভাইয়া। জি ভাই। আমরা ইয়াতেই করছি। তো এখানে ডাবল ক্লিক দিয়ে কালারটা ওপেন হবে, বাট এখানে সাদা কালো দেখায়। যদি এখানে আপনি সাদা কালো দেখায়, কারণ এখানে গ্রে স্কেল করা আছে। আপনি এখানে আরজিবি বা সিএমওয়াই কে হোয়াটএভার যেটা আপনার দরকার, আরজিবি নিলাম, একটা কালার নিলাম, এরপরে এইখানে একটা নিব। এটা ওইখানে যেভাবে নিতাম আমরা একই, গ্রেডিয়েন্টে ডাবল ক্লিক দিবেন, তাতে কালারগুলো চলে আসবে। যেমন এটাতে আবার সাদা কালো আসবে। সাদা কালো আসলে করণীয় কি, এখানে গিয়ে অপশনে গিয়ে আরজিবি করে দিবেন বা সিএমওয়াই করে দিবেন। হ্যালো, আচ্ছা তাহলে এখানে গ্রেডিয়েন্টের কালারটা আমরা নিতে পারবো। আচ্ছা, আমি এখন এখানে ফিল নিতে চাই না, আমি শুধু স্ট্রোক নিতে চাই। এখান থেকে কিন্তু আপনি অফ করতে পারবেন না ফিলটা। তো আপনাকে অফ করতে গেলে এখান থেকে অফ করে দিবেন, এই যে স্ট্রোকটা উপরে তুলে দিবেন, আবার এখানে গ্রেডিয়েন্টে আসেন, ব্যাস এখন স্ট্রোকের কালারটা নেন। তো আমি স্ট্রোকে কিছু কালার নেই, লাইব্রেরি থেকে ডিরেক্ট নিয়ে নেই। আচ্ছা নিলাম আমি, দেখেন স্ট্রোকটাতে কালার হয়ে গেছে না? জি ভাইয়া। তাহলে গ্রেডিয়েন্ট তো আমরা এখান থেকে নিতে পারবো। গ্রেডিয়েন্ট এখানে আপনি যে শেপটাই নেন না কেন, গ্রেডিয়েন্টটা শুধু ওটা দিয়ে পড়বে। আর এখানে আপনাকে আলাদাভাবে গ্রেডিয়েন্টটা টানতে হবে না। হ্যাঁ, টানতে হবে কখন আমি দেখাচ্ছি। তারপর আপনি এই শেপটাতে গ্রেডিয়েন্ট আমরা নিলাম, এই সেম গ্রেডিয়েন্টটাই নিলাম এখানে। এখন গ্রেডিয়েন্টটা এই যে ডান থেকে বামে গেছে না, এই কথা বল না কেন? বুঝতে জি ভাই। জি ভাইয়া। গ্রেডিয়েন্টটা কি ডান থেকে বামে গেছে না, বা বাম থেকে ডানে, হোয়াটএভার যেটা হোক, মানে এই ডানে বামে গেছে তো গ্রেডিয়েন্টটা, তাই না? জি ভাইয়া। এভাবেই তো। এখন গ্রেডিয়েন্টটা তো ফুল করে নিচে রাখতে পারে, তখন করবেন কি?
তখন উপর থেকে নিচে টান দিব ভাইয়া। কোথায় টান দিবেন, কি দিয়ে টান দিবেন? আমরা তো শেপ থেকে এখানে গ্রেডিয়েন্ট চলে গেছি। জি মানে হ্যাঁ, এই উপর থেকে নিচে টান দেওয়ার পরে তখন আপনাকে এই যে গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করতে হবে। এই গ্রেডিয়েন্ট টুলটা নেওয়ার সাথে সাথে দেখেন ডান দিকে বামে একটা জি ভাইয়া। তার মানে কালারগুলো এইভাবে আছে। এখন এই যে পাশ দিয়ে টান দিবেন, কালারগুলো ওই পাশ দিয়ে বসবে। জি ভাইয়া। বুঝা গেছে? জি ভাইয়া। তাহলে আমার এই যে এখন আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম, গ্রেডিয়েন্ট নিয়ে নিছি, এটাকে আমরা ঘুরাবো। তো কিভাবে ঘুরাই? রোটেট টুলটা নিলাম। রোটেট টুলটা নেওয়ার সাথে সাথে এই জায়গায় দেখবেন একটা নীল রঙের প্লাস চিহ্ন চলে আসে এই জায়গায়, ঠিক মাঝখানটায় লক্ষ্য রাখবেন, ঠিক মাঝখানটায়। মানে যে শেপের না কেন ওই শেপের ঠিক মাঝখানে ইয়া চলে আসবে একটা। জি ভাইয়া। খেয়াল রাখবেন, দেখেন এই যে একটা নীল রঙের অপশন চলে আসছে না, এটাকে জুম করলে ওটা যে বড় হবে এমনটা না কিন্তু, জি ভাইয়া ওইরকমই থাকবে। ওটা ওই রকমই থাকবে। আপনাকে এখান থেকে দেখতে হবে, আপনি নিজে যখন করবেন কম্পিউটারে তখন পরিষ্কার বুঝতে পারবেন। এখানে হয়তো একটু দেখতে সমস্যা হচ্ছে। দেখা যাচ্ছে সেন্টার, আপনি এইটাকে আপনি সরাইতে পারবেন। এই যে সরাচ্ছি না আমি, জি ভাইয়া। Sorry। ঠিক এটার উপরে ক্লিক দিয়ে এটাকে সরাইতে পারবেন। জি ভাইয়া। এখন এইটাকে না সরাই যদি এখানে সরান তাহলে দেখবেন ওইটা ঘুরতেছে, ওইটাকে সেন্টার করে ঘুরতেছে। আপনি আমি যদি এটা এখানে সরি এটাকে এই জায়গায় নিয়ে আসি, দেখেন আপনি এটা ঘুরান, ওইটাকে সেন্টার করে ঘুরতেছে না? জি ভাইয়া। আপনি এটা টেনে নিতে করে সাইডে নিয়ে যেতে চাইলেও আপনি নিয়ে যেতে পারবেন। আমি যদি মনে করি এটাকে টেনে আমি এদিক নিয়ে আসবো, আসবে না। ও সেন্টার অনুযায়ী ও ওখানেই ঘুরবে। বুঝা গেছে? জি ভাইয়া। এখন কথা হচ্ছে যে আমি এমনি ঘুরাবো, একটা নির্দিষ্ট মাপে তো ঘুরাইতে হতে পারে। যেহেতু এটা একটা নির্দিষ্ট সেন্টার ওয়ারি কোনো কিছু ধরে যদি ঘুরে তাহলে ওটা 100% 360 ডিগ্রিতেই ঘুরবে। জি ভাইয়া। যদি আপনি একটা জায়গায় সেন্টার হয়ে তারপর সে ঘুরেন তাহলে ওটা কি 360 তো হবে নাকি? জি ভাইয়া 360। জি ভাই। আচ্ছা, এখন আপনার দরকার এখান থেকে এইটুকু 10 ডিগ্রি ঘুরাবেন, তখন কি এইভাবে মাপে আপনি ঘুরাইতে পারবেন? না ভাইয়া। এই জন্য আমরা অপশনে যাব। অপশনে যাওয়ার জন্য এই সেন্টারটা প্রথমে কাজ, আমার সেন্টারটা নিব, অর্থাৎ এই টুলটা নিলেই, রোটেট টুলটা নিলেই তো সেন্টারের অপশনটা চলে আসবে। সেন্টারটা নিয়ে সেন্টারটা পজিশন ঠিক করে দিবেন যে আমি সেন্টারটা কই বসাতে চাই। আমি যেমন এখানে বসাইছি, যেমন এখানে সেন্টার করে চারপাশটা ঘুরবে, আপনি আপনার মতো একটা বসাই নেবেন। বসাই নেওয়ার পরে অল্টার চেপে ধরে এখানে এক ক্লিক, দুই ক্লিক, যদি এক ক্লিকে হয় তো হয়ে গেল, যদি এক ক্লিকে না হয় তাহলে দুটো ক্লিক দিয়ে। বোঝা গেছে? জি জি ভাইয়া। ভাইয়া। আবার দেখাচ্ছি, এই সেন্টারটা বসানোর জায়গায় যেখানে সেন্টারটার উপরে কিন্তু অল্টার ধরে সেন্টারটার উপরে এক ক্লিক দেবেন, যদি এক ক্লিকে না হয় তাহলে দুই ক্লিক দেবেন। বুঝা গেছে? জি ভাই বুঝা গেছে। এখন দেখেন আমার এখানে একটা অ্যাঙ্গেলের জায়গা চলে এসেছে। আপনি আসলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে চান? আমি এখানে 10 ডিগ্রি ঘোরাতে চাই। সরি, আমি এটা 10 ডিগ্রি ঘোরাতে চাই। এখানে প্রিভিউয়ে ক্লিক দিবেন, তাহলে দেখতে পাবেন 10 ডিগ্রি কতটুকু ঘুরতেছে, দেখা যায়? জি ভাইয়া। আচ্ছা, এখানে আরেকটা অপশন হচ্ছে যে আপনি যে 10 ডিগ্রি ঘোরাবেন, আপনি কি ওটাকেই ঘোরাবেন নাকি আরেকটা কপি করে ঘোরাবেন? বুঝেন? যদি ওটাকে ঘোরাইতে চান ওকে করে দিবেন, আর যদি না বলেন যে না আমার আগেরটাও থাকবে এবং নতুন আরেকটা হয় সেটা 10 ডিগ্রি ঘুরবে, তাহলে কপিতে ক্লিক দিবেন। এই যে কপিতে ক্লিক দেন, দেখেন আগে ছিল এটা, পরে আরেকটা নতুন 10 ডিগ্রি নিচের দিক ঘুরে গেছে। ক্লিয়ার? জি ভাইয়া। এখন ইলাস্ট্রেটরের সিস্টেমটা হচ্ছে, এটা তো কপি হয়েছে তাই না? জি ভাইয়া। 10 ডিগ্রি ঘুরে কপি হয়েছে। আচ্ছা, যদি ইলাস্ট্রেটরের আরেকটা সিস্টেম হচ্ছে, আপনি যদি যে কোনো জিনিস একবার কপি করেন সেটাকে বারবার প্লেস করতে পারবেন ওই একই অ্যাঙ্গেলে কন্ট্রোল ডি চাপ দিয়ে। জি ভাইয়া, কন্ট্রোল ডি। এই জায়গাটাকে সেন্টার করে মাইকটা অফ করেন। 10 ডিগ্রি ঘুরতে, এখন যদি আপনি বারবার কন্ট্রোল ডি চাপেন ওভাবে ঘুরতে থাকবে। কিন্তু ভাইয়া
এইখানে কিন্তু অনেক সময় একেবারে পারফেক্টলি মিলে না, তখন 100% পারফেক্ট। আপনি ডিগ্রি হিসাব করে দেন, মিলতেই হবে তাকে। কয়েকবার ট্রাই করছিলাম তো ভাই, অনেক সময় একটু দেখে দিবেন ওই যে শোনেন, আপনি পারফেক্ট মিলবে না কারণ আপনি যদি এমন ডিগ্রি দেন যে 360 ডিগ্রি দিয়ে ভাগ যাচ্ছে না, তাইলে কি হবে? এইখানে হয়তো বা ভেজাল ছিল, কিন্তু আমি ট্রাই করছি ভাই কয়েকবার, কিন্তু মিলে না। না না, আপনাকে 360 ডিগ্রিতে তো ভাগ যেতে হবে, এমন ডিগ্রিটা নিতে হবে আপনাকে। জি কারণ জি ভাই। এই যেখান থেকে শুরু হবে ঘুরে তো আবার 360 ডিগ্রি ওই জায়গায় মিলতে হবে। জি ভাই। এখন 360 ডিগ্রি দিয়ে আপনি যদি 10 ডিগ্রি নিছেন, এটা 360 দিয়ে ভাগ যাবে? না না, যাবে না। যাবে যাবে যাবে। 12 যদি নেই, 12 হ্যাঁ যাবে তো 12 থেকে 36 যাবে। যাবে যাবে। 13 দিয়ে কি যাবে? 13 দিয়ে যাবে না। 13 দিয়ে যাবে না। তার মানে যদি আপনি 13 ডিগ্রি নেন, তখন আপনার অ্যাঙ্গেলটা মিলবে না। একটু করে দেন দেখি ভাই, একটু করে দেখান। দেখাচ্ছি। আমার ভেজালটা তাহলে এখানেই ছিল, কয়েকবার ট্রাই। এটা এই হিসাবটা বুঝতে হবে না। জি ভাই, এবার বুঝতে পারলাম ভাই, টোটালি বুঝতে পারছি। এই যে 13 ডিগ্রি নিলাম আমি, কারণ আপনি যেখানে 360 ডিগ্রি ভাগ করছেন। আরে ওকে করলাম কেন? কপি তো দিতে হবে। কপি দিলাম। 13 দেন ভাইয়া। ভাইয়া 12 12 দিছে। শিফট 13 কপি। দেখেন এখানে এসে মিলবে না। এখানে কিন্তু মিলে না ভাইয়া। এই যে দেখেন পার হয়ে গেছে, দেখছেন? জি ভাইয়া। তার মানে এখানে আমাকে হিসেবটা তো বুঝতে হবে। আপনি এটা তো সাধারণ হিসেব ভাই, যে আমার 360 ডিগ্রিকে যদি আমি সমান ভাগে ভাগ করতে চাই, তাহলে 360 ডিগ্রি যত দিয়ে ভাগ যায় ততই অ্যাঙ্গেলে তো আমাকে নিতে হবে, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। ওটা কত থেকে হিসাব করতে হবে? এবার বুঝতে পারছি ভাইয়া। এই যে আরেকটা জিনিস আর্ট করতে গেছিলাম, তখন মানে একটু এদিক ওদিক হয়ই, এমন অবস্থা হয়ে গেছে। শুনেন, এই জন্য আমরা বলি যে এই জন্য আপনি যত ইউটিউব এগুলো করেন না কেন, এই বিষয়গুলোর জন্য ট্রেনারের দরকার। জি জি ভাই, এগুলা হাতে ধরে গেলে ভাই কিছু কিছু জিনিস আছে, খুবই সমস্যা হয়। এই জিনিসটা কিন্তু আপনি ইউটিউবে হ্যাঁ হইতে পারে কেউ দিতে পারে, বাট আমার মনে হচ্ছে না কেউ এইভাবে করে দিয়ে রাখছে। টোটালি পারফেক্টলি পাওয়া যায় না ভাই, আমি ট্রাই করছি, অনেকগুলো ভিডিও দেখছি আমি। যে আপনাকে 13 ডিগ্রি নিলে আপনার মিলবে না। এখন 13 ডিগ্রি এটা হতে পারে যে 13 ডিগ্রি মিলবে না, 12 ডিগ্রি হলে মিলবে কেন? কারণ এটা যেহেতু আমার সার্কেলটা 360 ডিগ্রি, আমি তো একটা সার্কেলেই ঘুরবো, তাই না? জি একটা সার্কেলে যেখানে ঘুরবো, আমি যদি মিলাইতে চাই তাহলে তো অবশ্যই আমাকে সমান ভাগে ভাগ করতে হবে সার্কেলটাকে। সমান ভাগে যদি ভাগ করে দিই, আমি 13 ডিগ্রি নিয়ে তো কখনো একটা সার্কেলকে সমান ভাগে ভাগ করতে পারবো না। জি ভাইয়া। ক্লিয়ার হইলাম ভাইয়া, ভালো লাগতেছে এখন। তো শুধু এইরকম করে আমরা যে এগুলোই নিতে পারবো তা না। তবে হ্যাঁ, দেখেন অনেক সময় আপনাদের যে মাঝে ভুলটা করে, এখানে ফিলের সাথে স্ট্রোকের সাথে ফিলও নিয়ে রাখে। ফিল নিয়ে রাখা যে শেষেরটাতে গিয়ে যখন সাদা থাকে, বুঝছেন না? যদি এইভাবে রাউন্ডেড করতে চান, এটা অবশ্যই স্ট্রোকেই নিয়ে রাখবেন। আচ্ছা ভাইয়া। এখন শুধু এটাই যে তা না, এখানে আপনি যে কোনো শেপ, যে কোনো কিছু আপনি এটা সে মিলাতে পারবেন। আমি ধরেন যে এটা যদি করি, বেলটুটা হয়ে গেল। আমি একটা ফুল নিছিলাম ভাই, ফুলটা নিয়ে ওই ফুলটা বসাইতে চাইছিলাম সব দিকে, ছোট একটা ফুল। আমি এটা নিলাম, আমি এটা ফিল নেই, স্ট্রোক নিব না। আরে কি হলো তোমার? ফিল নিলাম একটা। জি। এখন আমি এখানে রোটেটটা নিলাম, দেখেন রোটেটটা ঠিক এটা কিন্তু মাঝখানে চলে গেছে। আমি রোটেটটাকে এই জায়গায় একটু রাখলাম, এই জায়গায় রেখে অল্টার ধরে 2 ক্লিক দিলাম। আমি 10 ডিগ্রি, যেহেতু আমি ডাইনের দিক ঘোরাতে চাই তাহলে -10 ডিগ্রি হবে, আর যদি বামের দিক ঘোরাতে চাই তাহলে কি জেনারেল 10 ডিগ্রি না +10 ডিগ্রি? জি জি জি। -10 ডিগ্রি নিয়ে আমি ডান পাশে ঘোরাতে চাই। জি ভাইয়া। -10 নিলাম, কপি করলাম। দেখেন এখানে আমি যদি ডি মারি, ব্যাস কন্ট্রোল ডি। তো এটা হলো। তো আমি এটাকে একটু এই সাইডে ঘুরিয়ে নেই, কালারটা গুলো আলাদা করি। এক একটার কালার এক এক রকম। এটা লালি থাক। এরকম কিছু লোগো আছে দেখবেন।
দেখেন আমার এটা মিলে নাই, দেখছেন জি ভাইয়া। কেন মিলে নাই বলতো? ভাই আপনি তো সেন্টারে নেন নাই মানে ওর হ্যাঁ তাৎপর্যটা যে ঠিক মতো সেন্টারটা এখানে লিখলাম, এইখানে তো নেই নাই। জি ভাইয়া Good. এই প্রবলেমগুলো যখন আপনারা ধরতে পারবেন তখন মানে বুঝবেন যে হ্যাঁ আপনি রাইট ট্র্যাকে আছেন। প্রবলেম যখন ধরতে পারবেন না আপনি রাইট ট্র্যাকে নাই। আপনি যতই কাজ করেন। আমি এই কাজটার জন্য ভাই পরে আরো কিছু কিছু ভিডিও দেখছি, তো এমন এমন ভাবে পেঁচায় বলে মানে মাথা ঘুরে যায় কি থেকে কি করলো। ওরা আসলে কেন পেঁচায় বা কিভাবে পেঁচায় আমি জানি না, বাট আমার কাছে প্রত্যেকটা জিনিসই খুবই সিম্পল মনে হয়। আরে এত সহজ জিনিসটাকে এত পেঁচানোর কি আছে? অনেক পেঁচায় 10-20 মিনিট আধা ঘন্টার ভিডিও নিয়ে যায়। না একটা ভিডিও আধা ঘন্টা 40 মিনিট 50 মিনিট হতে পারে, এটা নিয়ে দোষ নাই, বাট একটা সহজ জিনিসকে পেঁচানোর তো কিছু নেই। জি ভাইয়া একটা সহজ জিনিসকে তারা বিভিন্ন ভাবে হার্ড করে দিচ্ছে। দেখি কোন ছবি দিল ভাইয়ার আমাকে। ভাই যে ফ্লাওয়ার নিয়ে যে বিভিন্ন কালার দিলেন ওইটা একটু বলে দেন না। কোনটা? ওই যে একটা ফ্লাওয়ারের বিভিন্ন কালার হইলো। ফ্লাওয়ারের বিভিন্ন কালার হলে বলতে বুঝি নাই। ভাইয়া যে রোটেট করে যে পাতাগুলো বানালেন না, ওগুলা কালার গুলা যে চেঞ্জ করলেন এটা বলছিল। আরে হ্যাঁ একটা আপনি করে দেখাইলাম একটা শেপ নিতে, আপনি এইভাবে করে যে কোনো শেপ নেন একটা। শেপটাতে ক্লিক করলেই কালারটা চেঞ্জ করলেই হবে। আমি একটা শেপ নিলাম, শেপ নিয়ে রোটেট করছি, সমস্যা কি এখানে? তারপর রোটেট করবো আমি, রোটেট এবার এখানে নেই, সেন্টারাইজ নেই। কত -10 হলো, কপি করলাম, নিলাম। তো এখন আপনি এখানে তো আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা হয়েছে না, যেহেতু কপি হইছে, তো আপনি একটা করে ধরেন আর কালার চেঞ্জ করেন। এটাই কি? জি ভাই এটার কথাই বলতেছি। জি ভাই এটাই এটাই মনে হয় ভাইয়া। ভাইয়া কপি করলেন কি দিয়ে জানি, কন্ট্রোল-D না ভাইয়া? কন্ট্রোল-D কন্ট্রোল-D চাপবেন যে কোনো জিনিস। আপনি ধরেন যে আপনাকে রোটেট করেই কপিটা এমনটা না, আপনি কপি হলেই যেন এখানে অল্টার চাপে ধরে এই সাইডে কপি করলাম, এখন কন্ট্রোল-D মারতে থাকেন, ওই একই অনুপাতে কপি হতে থাকবে। প্রথম কপিটা যে অনুপাতে হবে, অর্থাৎ একটা কপি যে অনুপাতে হবে ওই অনুপাতে বুঝছেন? আচ্ছা ভাইয়া এই পুরাটাই কি আবার ওইভাবে কন্ট্রোল ডি করে পুরাটাকে যদি সিলেক্ট করে কন্ট্রোল ডি করা যায় তাহলে কি এটা ওইভাবে ওইটা না ভাইয়া ওই কালার গুলা? না এটা করে এই সবকটা কোণে সিলেক্ট করে নিতে হবে। সবকটা সিলেক্ট করে তারপর কন্ট্রোল-D মারবেন। জি ভাইয়া। তাহলে এই যে আপনাকে তাহলে সবগুলো এই সবগুলো কি এখন কপি হয়ে আছে? কপি তো হয়ে আছে শুধু এই উপরেরটা। ভাইয়া এখানে কপি করতে হবে আবার সবগুলাকে। সবগুলো এই যে সবগুলো সিলেক্ট করে কপিগুলো এখন কন্ট্রোল-D মারেন, এই যে হতে থাকবে। ও আচ্ছা ভাইয়া বুঝছি। যেটা কপি হয়ে থাকবে সেটাতে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা ভাইয়া। আচ্ছা এই কাজটা করে আপনারা সবাই জমা দেন তো, আমরা সবার কাজগুলো দেখবো। সবগুলো তো করতে পারবেন না, আপনারা নিজের মধ্যে ভাগাভাগি করে নেন। ভাই আগেরটা না আবার এটা দিচ্ছেন। এই পরেরটা করেন। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা ভাই আপনি শুনবেন ভাই। ঠিক আছে ভাইয়া। ভাইয়া এখানে মোট পিকচার আছে কতগুলা? 33টা মনে হয় না, কতটা দেখলাম। আচ্ছা এটা আর্টবোর্ড না? জি ভাইয়া। এই আর্টবোর্ডটাকে আপনারা আর্টবোর্ড 2টা নিয়ে কপি করতে পারবেন,
প্রথমে এমনি নরমালি সরাইতে পারবেন, যদি কপি করতে চান অল্টার চাপে ধরে টান দিবেন, কপি হবে। তারপরে ছোট বড় এই যে ছোট বড় করতে পারবেন। জি ভাইয়া নির্দিষ্ট সাইজ দিতে চান এই জায়গায় নির্দিষ্ট সাইজ বসাই দিবেন, এই যে হাইট ওয়াইট, বুঝছেন? জি ভাইয়া এই মানে আর্টবোর্ডটা এডিট করতে পারবেন এই জায়গায়। আর এখানে একাধিক আর্টবোর্ড নেওয়া যায় একসাথে। আর এখানে টুল তেমন কিছু নেই, এগুলো কালার মালার এগুলো তো দেখাইছি। জুম তো আমরা এমনি করতে পারি, অল্টার চাপে ধরে কার্সার ঘোরাবেন, এমনি জুম আউট জুম ইন হবে, অথবা কন্ট্রোল প্লাস মাইনাস দিয়ে জুম আউট জুম ইন হবে। সো এখানে গিয়ে জুম করতে হবে আমাদের, এমনটা কিছু না। ভাই যদি আর্টবোর্ডটা হারা যায় তাহলে হচ্ছে কন্ট্রোল 0 জিরো। আর্টবোর্ড কখনো হারায় না, এমনটা হতে পারে যে আর্টবোর্ডটা এই যে এই সাইডে চলে গেছে। জি ভাই আমার এইভাবে হারা গেছে খুঁজেই পাই নাই। তো কন্ট্রোল 0 চাপবেন আর মাঝখানে চলে আসবে। আর আর্টবোর্ড কোন হারায় না, ওটা হারায় ফুলে যাবে। ভাই সরে যায় তো অনেক সময়, নিচে চলে যায়, সাইডে চলে যায়। ওই কন্ট্রোল 0 মারবে না, একবারে মাঝখানে চলে আসবে। ভাইয়া হুম। আপনি ওই কাজটা ভাগ করে দেন আমাদের, মানে সবাই দেখবে না যে প্রথম 7টা করবে পরে 7টা করবে না, মানে এরকম হয়ে যাবে। ভাগ জি ভাগ ভাইয়া, করে দেন। দিয়েছিলাম। আচ্ছা, ও আপনাদের আরো একটা ভাগের কিছু নাই ভাইয়া, যে যেটা পারবে করুক।